শীতকাল মানেই নতুন গুড়ের গন্ধ। আর আমাদের বাঙালিদের এই শীতকাল শুরু হয় নতুন গুড়ের পায়েস দিয়ে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে একখানা শীতকালীন পর্বে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, গুড়ের পায়েস তো আমরা প্রায় সকলেই বানাতে জানি, কিন্তু এই পায়েসের মধ্যে দুধ, চাল আর গুড়ের অনুপাত ঠিক কতটা হলে পায়েসের স্বাদ হবে অসাধারণ, সেই ছোট ছোট টিপসই কিন্তু আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 1 লিটার পরিমাণে দুধ। আমি এখানে ব্যবহার করেছিলাম রেড কাউ দুধ, তোমরা চাইলে কিন্তু যে কোনো গাঢ় দুধই ব্যবহার করতে পারো। আর এই 1 লিটার দুধের সঙ্গে আমাদের চাল লাগবে 100 গ্রাম। আমি এখানে ব্যবহার করেছি গোবিন্দভোগ চাল। চালটা কিন্তু আমার পুরনো গোবিন্দভোগ চালই, যেহেতু এর মধ্যে সেন্টটা ভালো থাকে। তোমরা চাইলে কিন্তু এখানে নতুন গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো। এই 1 লিটার দুধে 100 গ্রাম চালই কিন্তু একদম পারফেক্ট রেশিও। এর থেকে একটু কম হলেও ভালো, তবু বেশি যেন কোনোভাবেই না হয়। মানে 100 গ্রামের জায়গায় তোমরা 90 গ্রাম বা 80 গ্রামও ব্যবহার করতে পারো, কিন্তু 100 গ্রামের বেশি যদি ব্যবহার করো তাহলে কিন্তু সেটা দুধ ভাত হয়ে যাবে। আর যদি অতিরিক্ত কম ব্যবহার করো তাহলে কিন্তু ঝোল ভাত হয়ে যাবে। প্রথমে চালটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। যেহেতু গোবিন্দভোগ চাল ছোট দানার চাল, তাই আমি একটু হালকা হাতে এটাকে জাস্ট দুবার মতো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চালটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এরপর আমি এটাকে সোক হওয়ার জন্য রেখে দেবো মোটামুটি 25 থেকে 30 মিনিটের জন্য, মানে যতক্ষণ না আমার দুধটা ভালোভাবে জাল দেওয়া হচ্ছে। এর ফলে কিন্তু চালটাও বেশ খানিকটা নরম হয়ে যাবে। তাহলে আমাদের চালের পায়েসের পারফেক্ট রেশিওটা হলো 1:1, মানে 1 লিটার দুধে আমাদের 100 গ্রাম চাল লাগবে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছিলাম কাজু কিশমিশ, যেটাও নিয়েছিলাম মোটামুটি 50 গ্রাম মতো, আর নিয়েছিলাম কোরানো নারকেল, যেটা হাফ মালার অর্ধেক আমি নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম নতুন খেজুরের গুড়, যেটা 100 গ্রামের থেকে সামান্য একটুখানি বেশি, বলতে পারো 120 ml মতো আমি এখানে নিয়ে নিয়েছিলাম। এরপর সবার প্রথমে আমরা দুধটাকে জাল দিয়ে নেব। তার জন্য কড়াইয়ে সবার আগে একটুখানি জল দিয়ে নিলাম, তারপরে আমরা দুধটাকে এখানে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু আমাদের এখানে বেশ খানিকক্ষণই জাল দিয়ে নিতে হবে। আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে এটাকে জাল দিয়ে নিয়েছিলাম। আর দুধটা ঠিক কতটা পরিমাণ কমে আসার পর আমরা চালটা অ্যাড করব সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখানে বলে দেব। আমি কিন্তু চালটা এখানে পুরোপুরি দুধের মধ্যেই সেদ্ধ করব। অনেকে কিন্তু চালটা আগেও একটুখানি সিদ্ধ করে নেয়, কিন্তু তার ফলে পায়েসটা অনেক সময় একটু আঠালো হয়ে যায়। তবে হ্যাঁ, চালটা যদি 50% সিদ্ধ করার পর তোমরা অ্যাড করো, সেক্ষেত্রে কিন্তু পায়েসটা খেতে সুস্বাদু হয়। তবে আজকে আমি কিন্তু চালটা পুরোপুরি দুধের মধ্যে সিদ্ধ করব, যার ফলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। বন্ধুরা, সঙ্গে সঙ্গে আজকের ভিডিওর টিপসটাও তোমাদেরকে বলে দিই। 1 কাপ জলে যদি হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদের টুকরো এবং সঙ্গে একটু আদা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে সেটাকে ছেঁকে নিও। তারপরে তার মধ্যে যদি লেবুর রস আর মধু অ্যাড করে খেতে পারো, তাহলে কিন্তু এই ঠান্ডার মরশুমে গলা ব্যথা বা কাশিতে অনেকটাই উপকার পাওয়া যাবে। দেখো, দুধটা ফুটে ফুটে কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসছে, একটু কমেও এসছে, আর মোটামুটি এখানে বলতে পারো 30% মতো দুধটা আমি এখানে রিডিউস করে নিয়েছি। এরপর আমি এখানে চালটা অ্যাড করব। চালটা এতক্ষণ সোক হচ্ছিল, জলটা আমি ঝরিয়ে নিলাম, আর জলটা ঝরিয়ে এরপর চালটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। চালটা দুধের মধ্যে দেওয়ার পর কন্টিনিউয়াস কিন্তু নাড়াচাড়া করতে হবে। তবে শুধু চালটা দুধের মধ্যে দেওয়ার পরেই নয়, পুরো পায়েসের প্রসেসেই আমাদের কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। আর চালটা যাতে কোনোভাবে নিচে না লেগে যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে মাঝে মাঝে ফ্লেমটা কমিয়েও আমাদেরকে কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দুধের মধ্যে চালটা বয়েল হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু অলরেডি আমি এটা আধ ঘন্টা মতো সোক করে নিয়েছি। আর গোবিন্দভোগ চাল যেহেতু নরম দানার চাল, তাই এটা সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। কোনো কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধের ব্যবহার ছাড়াই এই পায়েস কিন্তু হবে একেবারে জমে ক্ষীর, আর স্বাদেও হবে অসাধারণ। চালটা দিয়ে কিন্তু আমাদের কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে। আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপরে আমি একে একে অ্যাড করে দেবো এখানে 2খানা মতো তেজপাতা, আর সঙ্গে দেব 2খানা মতো ছোট এলাচ। এলাচের মুখটা আমি এখানে একটুখানি ফাটিয়ে দেব, আর তার সঙ্গে দেব খুবই সামান্য একটুখানি নুন। এই নুনটা দেওয়ার ফলে পায়েসটা যেরকম, মানে চালটা যেরকম ভালোভাবে সিদ্ধ হবে, তার সঙ্গে সঙ্গে এই মিষ্টির স্বাদটাও এই নুনটা কিন্তু ভালোভাবে ব্যালেন্স করবে। তবে তোমরা যদি এটা ঠাকুরের ভোগের জন্য কখনো বানিয়ে থাকো, সেক্ষেত্রে নুনটা চাইলেই কিন্তু স্কিপ করতে পারো।
সমস্তটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেজপাতাটা দেওয়ার জন্য যেরকম ফ্লেভার আসবে তার সঙ্গে সঙ্গে প্রিজারভেটিভ পাওয়ারও অনেক বাড়িয়ে দেবে। তার ফলে পায়েসটা কিন্তু অনেক বেশি দিন অবধি স্টোর করে রাখা যাবে। তার সঙ্গে এলাচের ফ্লেভারটা তো পায়েসের মধ্যে অসাধারণ একটা স্বাদ আনবে। সমস্তগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তাতেই দেখবে বেশ কিছুক্ষণ পর পায়েসটা আস্তে আস্তে ঘন হয়ে এসছে, চালটাও একটু ফুলে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে, আর দুধটাও বেশ খানিকটা কমে এসছে। অন্যদিকে ততক্ষণ আমরা ভেজে নেব কাজু কিশমিশগুলো। তার জন্য প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ঘি, আর ঘিটা একটু গরম হলে এর মধ্যে কাজু কিশমিশগুলো এখানে ভেজে নেব। অনেকে কিন্তু চালটা অবশ্য ঘিয়ের মধ্যে ভেজেও ব্যবহার করে, সেক্ষেত্রে ঘিয়ের ফ্লেভারটা যেরকম আসে কিন্তু চালটা অনেক সময় পারফেক্টলি কুকড হতে চায় না বা চালটা একটুখানি ঝুড়ো ঝুড়ো থাকে। তার জন্য আমি আজকে কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি, যার ফলে ঘিয়ের ফ্লেভারটা তো আসবেই, কাজু কিশমিশগুলো সুন্দরভাবে ভাজা হবে, আর চালের সঙ্গে আমি ঘিটা অ্যাড না করলেও ঘিয়ের গন্ধটা কিন্তু পুরোপুরি পায়েসের মধ্যে আসবে। কাজু কিশমিশটাও একদম লো ফ্লেমে আমি এখানে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, তবে বাঙালিদের এই গুড়ের পায়েসে কিন্তু কাজু কিশমিশই যায়। ওটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এলেই আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম কোরানো নারকেলটা দিয়েও এখানে হালকা করে ভালো করে ভেজে নেব। তার ফলে নারকেলটাও এখানে পারফেক্টলি কুকড হয়ে যাবে, ঘিয়ের সাথে ভাজা ভাজাও হয়ে যাবে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও নিয়ে আসবে, এবং মুখে পড়লে বেশ সুন্দর একটা টেক্সচারও আসবে। এই সমস্ত জিনিস অ্যাড করা হচ্ছে বলে আমাদের বাইরে থেকে আর কোনো কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধ কোনো কিছুই কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই। এর ফলে কিন্তু এর স্বাদ আসবে অসাধারণ। সেগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে এরপর আমি পায়েসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে দেখো দুধটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসছে, আর আমি ওই ঘিয়ের স্প্যাচুলাটা দিয়ে প্রথমে ভালো করে নেড়ে দেবো। তার ফলে ঘিয়ের গন্ধটা পুরোপুরি কিন্তু পায়েসের মধ্যে চলে আসবে। ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে মেশানোর পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ওই প্রিয় খেজুরের গুড়। তবে পুরো গুড়টা আমি এখানে অ্যাড করলাম না, প্রথমে একটু মিশিয়ে নিই, তারপর কালারটা দেখে বুঝতে পারবো আমার আর কতটা গুড় লাগবে। তোমরা চাইলে কিন্তু এখানে নলেন গুড়ও ব্যবহার করতে পারো, তবে নলেন গুড় যেহেতু একটু পাতলা হয় তার মধ্যে ফ্লেভারটা যতটা ভালো আসে কালারটাও ততটা ভালো আসে না, এবং মিষ্টির ভাবটাও একটু কম থাকে। সেই জন্য কিন্তু আজ আমি ব্যবহার করেছি খেজুরের গুড়, কিন্তু তোমরা চাইলে নলেন গুঁড়ো ব্যবহার করতে পারো, বা চাইলে খেজুরের পাটালি গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তবে অনেকের দেখবে গুড় মেশানোর পর পায়েস কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যদিও আমার জীবনে সেরকম কোনো অভিজ্ঞতা হয়নি, তাই আমি আগেই গুড়টা মিশিয়ে দিলাম। তবে তোমাদের ক্ষেত্রে যদি সেরকম কোনো ভয় থেকে থাকে তাহলে পায়েসটা পুরোপুরি হওয়ার পর মানে ঠিক নামানোর আগে সেক্ষেত্রে গুড়টা অ্যাড করো। আমার মনে হয়েছিল পুরো গুড়টাই এখানে লাগবে, তাই পুরোটাই কিন্তু আমি এখানে মিশিয়ে দিয়েছি। আর গুড়টা দেওয়ার পর দেখবে আরেকটুখানি রসালো হয়ে যাবে, তাই আমি আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে লো ফ্লেমে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম, মানে একটুখানি ঘন করে নিয়েছি। আর সবার শেষে আমি টেস্টটাকে বাড়ানোর জন্য দেবো 2 চামচ মতো চিনি। এই চিনিটা অ্যাড করার ফলে এখানে টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে, মানে গুড়ের সাথে যদি চিনিটা মিক্স আপ করা হয় তাহলে কিন্তু পায়েসের স্বাদ অসাধারণ আসে। তবে যেহেতু আজ আমি এখানে গুড়ের পায়েস বানিয়েছি তাই আমি এখানে ম্যাক্সিমামটাই কিন্তু ব্যবহার করেছি গুড়, চিনি ব্যবহার করেছি মাত্র 2 চামচ মতো। চালের পায়েসের চাল ঠিক কতটা পরিমাণে সিদ্ধ হলে পারফেক্ট একটা টেক্সচার আসবে সেটা আমি তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, আঙুলে করে টিপলে চালটা কিন্তু পুরোপুরি ম্যাশ হয়ে যাচ্ছে, তবে চালটা কিন্তু কোনোভাবে গলে যায়নি, দানা দানায় রয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেব। যেহেতু পায়েস ঠান্ডা হওয়ার পর বেশ খানিকটা ঘন হয়ে যায় তাই আমি এই রকম একটুখানি রসালোই রাখবো। আর এই চালের পায়েসে পারফেক্ট কনসিস্টেন্সি বা টেক্সচার কিন্তু আসবে এখানেই, যেখানে চাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে অথচ চাল কোনোভাবে গলেও যাবে না বা আঠালোও হবে না, চালের প্রত্যেকটা দানা যেন বোঝা যায়। ব্যাস রেডি হয়ে গেল আমাদের শীতকালের প্রথম নতুন গুড়ের চালের পায়েস। দেখো বন্ধুরা, যেমন সুন্দর কালার এসছে তেমন সুন্দর কিন্তু গন্ধ এসছিল, আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। বিশেষত বাসি পায়েস খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর দেখো আমি যে কনসিস্টেন্সিটা রেখেছি, মানে যে রসালো ভাবটা রেখেছি সেটা কিন্তু পরে আর একটুখানি ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, সেই জন্য আমি সেরকম অবস্থাতেই রেখেছি। এরপর পালা সার্ভ করার। চাই তোমরা গরম গরম করো, চাই ঠান্ডা ঠান্ডা, খেতে কিন্তু হয় অসাধারণ। চাই নবান্নের জন্য বানাও, চাই গোপালের ভোগের জন্য, চাই বাড়িতে কোনো গেস্ট আসুক, যেই পায়েস খাবে সে কিন্তু তোমার সুনাম না করে যাবে না।
তাই বন্ধুরা, এই ছোটোখাটো টিপসগুলো ফলো করে যদি তোমরা চালের পায়েস বানিয়ে থাকো, দেখবে পায়েসের স্বাদ অনেক গুণ বেড়ে গেছে। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম একটুখানি খেজুরের গুড়। যদি ওই নতুন গুড়ের পায়েসের সুগন্ধে কোনো গার্নিশিংয়ের প্রয়োজন ছিল না। বন্ধুরা, আশা করি এই ছোটো ছোটো টিপসগুলোর সঙ্গে রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটিকে ফলো করার অনুরোধ রইল।